ডিজিটাল প্রিন্টের ওপর তসর, ভীষণ সুন্দর একটা শাড়ি। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালারটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও। আর আমার না যেটা নিয়েছি আর কি পুচকুর জন্য, সেটা দেখে অনেকে হয়তো একটু অবাক হবে যে এই জিনিসটা কেন নিয়েছো তুমি। তো দেখো, গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 6th জুন, শুক্রবার, আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর 3টের মতন। দুপুরবেলা আজকে দেখো লাঞ্চের মেনুতে কী কী রয়েছে। আজকে নিয়ে এসেছিলো মাগুর মাছ, সেটা দিয়ে আমি একটু আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল করেছি, এই যে দেখতেই পাচ্ছ। আর তার সাথে কিন্তু করেছি হচ্ছে ঝিঙে ভাজা পেঁয়াজ দিয়ে, এটা খেতে বেশ ভালো লাগে। এর আগেও তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করেছি, তোমরা কিন্তু চাইলে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, ভীষণ টেস্টি লাগে। আর তার সাথে দেখো এদিকে ম্যাক্সের জন্যও করেছি আলু দিয়ে মাছের মাথাগুলো দিয়ে একটু ঝোল করে দিয়েছি। তো এটাই হচ্ছে আজকে আমাদের মেনুতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। চলো। গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছিলাম, আর এখন বাজে প্রায় 7টার মতন। তো রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ। যাবো একটু পার্লারে, সবাই মিলেই যাব। তো চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে কে কে যাবো। ফার্স্টে যাবো বাড়িতে, তো চলো ওখানে গিয়ে সব কিছু দেখাচ্ছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। চলো যাই। তো দেখো আমি চলে এসেছি, আর সাথে কিন্তু আমাদের এই ছোট্ট কিয়ান আর মিমিও চলে এসেছে, কারণ মিমিও যাবে পার্লারে সেই কারণে। তো পুচকিটাকে নিয়েই চলে এসেছে, আর ওরাও একটু পরে চলেই যাবে, ওই পার্লারে যাওয়ার জন্যই এসেছে। আর আমিও এসেছি, ওরাও এসেছে। তারপরে যে ভাই আসছিল, এসে দেখো ও ভীষণ খুশি, মানে ছোটো ভীষণ খুশি, মানে ও সবাইকে দেখতে পেলে মানে ভীষণ খুশি হয়ে যায়। তো চলো পার্লারে যাই, এই যে মিমি করে নিক, তারপর আমরা করে নিব। তো তারপরে চলে যাব বাড়িতে। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তো এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিচ থেকে চলে আসলাম। আর তোমরা তো দেখেইছো যে আজকে পার্লারে গিয়েছিলাম, ভুরুটা একটু ঠিকঠাক করলাম, থ্রেডিং করলাম। আমিও গিয়েছিলাম, মা গিয়েছিল, আর মিমি গিয়েছিল। আরও বৌদি কাকি ওদের যাওয়ার কথা ছিল, পরে ওরা আর গেল না। যাই হোক, আমরা তিনজনই চলে গিয়েছি, আর চলেও এসেছি বাড়িতে অনেকটা আগেই। তারপর ডিনার টিনার করে নিয়েছি, আর এখন কিন্তু তাড়াহুড়ো করে বসে গিয়েছি তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করব, না হলে আর এই জিনিসগুলো শেয়ার করা হবে না। কারণ যেহেতু মানে আর দিন নেই বলতে গেলে, কালকের থেকে কিন্তু অনুষ্ঠান শুরু। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো তোমাদেরকে অনেক দিন ধরেই আমি বলছি যে আমার শাড়ির কালেকশন একটু ভুল বলে ফেললাম। তো অনেক দিন ধরেই তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে আমি কোন শাড়িটা কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো। এতদিন দেখাইনি, তার কারণ হচ্ছে আমার কাছে বেসিক্যালি ছিলও না, আর ভেবেছিলাম যে কয়েকদিন পরেই তোমাদের সাথে শেয়ার করব, সেজন্য আর দেখানো হয়নি। সাথে আগের দিন আমার ছোটোর জন্য কি কিনেছি সোনার জিনিসটা, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আগের দিন গিয়েছিলাম, তোমরা ব্লগে নিশ্চয়ই দেখেছো। তো সুরজিতের জন্য তো ওই চুড়িটা আনা হয়েছে সেনকো গোল্ড থেকে, মানে রূপোর। আর পুচকির জন্য কি আনা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো, মানে কি শোনার জন্য আমার। তো তোমরা হয়তো দেখে সেটা নিয়ে অনেক কমেন্ট করতে পারে অনেকে। তো যাই হোক, আমি তোমাদের সাথে পরে সেটা শেয়ার করছি। আগে আমার শাড়িটা দেখাই, তার আগে ব্লাউজটা দেখাই। দেখো এই ব্লাউজটা কিন্তু আমি একদম সুন্দর করে বানাতে দিয়েছিলাম, আর সুন্দর করেই কিন্তু বানিয়ে দিয়েছে। এই যে এই হচ্ছে ব্লাউজটা, ঠিক আছে। আর এখন তোমাদেরকে শাড়িটা দেখাই। আর এই শাড়িটা কিন্তু আমি পরবো মানে অনুষ্ঠানের দিন রাত্রেবেলা, মানে রবিবার দিন রাত্রেবেলা এই শাড়িটা পরার ইচ্ছে আছে। এখন দেখা যাক, এটা আমি ওর জন্যই কিনেছি। তো এই দেখো, খুব সুন্দর একটা শাড়ি। মানে এই শাড়িটা না, এরকম টাইপের শাড়ি আমার ছিল না। এটা হচ্ছে মানে ডিজিটাল প্রিন্টের ওপর তসর, ভীষণ সুন্দর একটা শাড়ি। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালারটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও। আর আমার না এমন কালারের শাড়ি নেই বেসিক্যালি, এটা হচ্ছে একদম ল্যাভেন্ডার কালারটা, সেটা অনেকটা পিঙ্ক একটা ভাব রয়েছে, কিন্তু এটা ল্যাভেন্ডারের মধ্যেই পিঙ্কের একটা ভাব রয়েছে। আর পুরোটা দেখো একদম ডিজিটাল প্রিন্ট করা রয়েছে। এটা কিন্তু চলে যাচ্ছে আঁচল পোর্শন, এই যে। আর ব্লাউজটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর পুরো বডিটা এই কালারের মধ্যেই যাচ্ছে, তবে নিচের দিকটাতে এই যে এই জিনিসটা রয়েছে, মানে বেসিক্যালি এই জিনিসটা এমন।
এই যে এই হচ্ছে শাড়িটা। এটা পরার পরেই হয়তো ভালো করে বোঝা যাবে। আর একদম লাইট ওয়েট। এর আগেও তোমাদের সাথে আমি অনেক শাড়ির কালেকশন শেয়ার করেছি আমাদের, আর প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যেই নেওয়ার চেষ্টা করি আমি, কারণ আমার বেশি ভারী শাড়ি একদমই ভালো লাগে না, সেই কারণে আমি নিও না। তো এই যে এটা যাবে আঁচলের মধ্যে। তো এই শাড়িটা আমি কিভাবে পরবো তোমরা একটু কমেন্ট করে জানিও। মানে এই শাড়িটাকে কি আমি নর্মালভাবে পরবো নাকি একটু আর্ট পরে করে পরবো সেটাই ভাবছি। মানে এই শাড়িটাকে কি আর্ট পরে করে ভালো লাগবে কিনা সেটা বুঝতে পারছি না। তো কালারটা একটু আনকমনই রেখেছি আমি, মানে একদমই অন্যরকম। আর এই শাড়িটা রাত্রিবেলা পরলে কেমন লাগবে আমাকে সেটাও কমেন্ট করে জানিও তোমরা। তো কেমন হয়েছে কমেন্ট করো। আর এই শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি তোমরা নিশ্চয়ই জানো, সেটা কোথা থেকে আমি নিয়ে থাকি। তোমরা যদি জানতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সাথে যদি তোমরা জানতে চাও যে শাড়িটার প্রাইস কত সেটাও তোমাদেরকে আমি বলে দিব। তো এই হচ্ছে আমার এই সুন্দর শাড়িটা। আমার ভীষণ পছন্দ হয়েছে। মানে বেসিক্যালি আমার যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে শাড়ির কালারটা। এতটা সুন্দর শাড়ির কালারটা, মানে আমি একবার যখন দেখেছি আমি একদম ফাইনাল ডিসিশন যে আমি এটাই নিব, আমি আর অন্য কিছুর দিকে তাকাইনি। তো এই ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে, মানে আমার ভিডিওগুলো শেয়ার করো যাতে সবাই দেখতে পারে। আর সাথে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, যেটা তোমাদেরকে আমি আগেও বললাম। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে তোমাদের কাছে কিন্তু সমস্ত নোটিফিকেশান চলে যাবে। আর কালকের থেকে যেহেতু অনুষ্ঠান শুরু, কালকে রয়েছে গঙ্গা নিমন্ত্রণ। তো কালকে এখন দেখি কি শাড়ি পরবো, কি পরবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা হয়তো ব্লগটা একদিন পরে পরে দেখতে পারবে, তবে হ্যাঁ অবশ্যই ফলো করে রেখো, তাহলে দেখতে পারবে, মানে সাবস্ক্রাইব করে রেখো। এইবার যেটা মেন উপহার, তারা খুলে দেখছে আগে ঠিকঠাক আছে কিনা। আপনাদেরকে একটা কথা বলার আছে, সেটা হলো তোমরা আমার অনেকেই আমার ভিউয়ার্স যারা, তারা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু সেই রকম কিন্তু লাইকও আসে না, আর তোমরা কমেন্টও করো না। তো আমি চাই তোমরা অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক করো, প্লিজ প্লিজ প্লিজ, সাথে কিন্তু কমেন্ট করো। তাহলে কি বলো তো, খুব ভালো লাগে, মানে তখন মনে হয় যে না আরও কিছু করি, এরকমভাবে তোমাদের সাথে শেয়ার করি। এরকমও হতে পারে যে আমি কিছু ভুল করতে পারি, ঠিকও করতে পারি, সেটাও আমাকে অবশ্যই তোমরা জানাবে। তাহলে কি হবে, মানে একদম মানে ভালো লাগে আর কি, আরও করতে ইচ্ছে করে, তোমাদেরকে সব কিছু দেখাতে ইচ্ছে করে। তো চলো, তোমাদেরকে না দেখালে সত্যি কথা বলতে গেলে আমার ভালোই লাগে না একদমই। আমি যেটা নিয়েছি আর কি পুচকুর জন্য, সেটা দেখে অনেকে হয়তো একটু অবাক হবে যে এই জিনিসটা কেন নিয়েছো তুমি। তো দেখো, এই দেখো আমি নিয়েছি একটা টিকলি, মানে আমার আর আমার বরের পক্ষ থেকে এই টিকলিটা দিব আমি হচ্ছে পুচকুকে। সবাই অনেকেই অনেক কিছু দিবে, আমিও ভেবেছিলাম যে অন্য কিছু দিব, তারপর ভাবলাম যে এই জিনিসটা দেই, এই জিনিসটা দিলে আর হচ্ছে গিয়ে ওর মানে কোনোদিনই আর কি হয়তো ভাঙতে হবে না। তো সেই জন্যই আর কি এই জিনিসটাই দিলাম। আপাতত এটা হয়তো মিমি পড়বে আর কি, ও তো পড়তে পারবে না, ওকে আমি যেটাই দিতাম ও তো সেরকমভাবে পড়তেও পারতো না, সেজন্য এটাই দিলাম। তো আপাতত মিমিই পড়বে, পরে না হয় ওর পরেরটা পরে দেখা যাবে। তা আমি এটা হচ্ছে ওকে দিয়েছি একটা টিকলি। অনেকেই দেয়, ছেলের জন্য টিকলি দেওয়া যাবে না ওরকম কোনো ব্যাপারই না। তো মিমিকে আমি বলেছি যে যদি পারা যায় একটা টিকলি ভরে একটা ফটো যাতে ওর থাকে, চেষ্টা করব করার। তো যাই হোক, এটা নিয়েছি। কেমন হয়েছে টিকলিটা দেখো, মেয়ে হলে বেশি ভালো হতো। তো এই যে মেয়েদের জন্য অ্যাকচুয়ালি টিকলিটা, আপাতত মিমি পড়তে পারবে এই জিনিসটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকে হয়তো বলতে পারো যে ছেলেদের অন্য কিছু দিতে পারতে। হ্যাঁ দিতে পারতাম, আমি ব্রেসলেট দিতে পারতাম, আর অন্য কিছুও দিতে পারতাম। তবে কি বলতো, ব্রেসলেট আমি যেটাই দিই না কেন ওটা কিন্তু পরে ওর মানে ভেঙেই ফেলতে হবে, কারণ ওটা তো বেশি দিন পরতেও পারবে না। তবে এটা একটা স্মৃতি হয়ে থাকবে যে হ্যাঁ এই জিনিসটার ভাঙা হয়নি। তো আমি তোমাদেরকে একটু হালকা করে ধরে দেখাচ্ছি। এই যে আমি জানি না আমাকে কেমন লাগছে দেখতে, কারণ সাজা গোজা নেই তো কতটা ভালো লাগবে জানি না। তো এই যে এই হচ্ছে টিকলিটা। তো সেদিন কিন্তু এই টিকলিটাই নিয়েছি, অনেক কিছু ভেবে চিনতে, তারপর হচ্ছে এই টিকলিটাই নিলাম। কাছ থেকে ডিজাইনটা দেখিয়ে দাও একটু। এই যে আর এটা যদি তোমরা কোনো ডিটেলস জানতে চাও বা কোনো পিক চাও বা সব কিছু, সেটা আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব ডিটেলস। তো এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আমি অনেককেই শুনেছি যে ছেলেদেরকেও টিকলি দেয় অনেকে, শুধু যে মেয়েদেরকে দেয় সেটাও না। হ্যাঁ, মেয়েদের দিলে এটা বেশি মানে সম্পূর্ণ হতো ব্যাপারটা, ছেলে হয়তো পড়তে পারবে না, তবে এটা মিমি পড়তে পারবে আপাতত, তো এই জন্য এটাই দিলাম। আর ব্রেসলেটটাও যেটা বললাম তোমাদেরকে, যে ব্রেসলেট দিলে হয়তো হয়তো কি মানে ও তো পড়তেই পারবে না এখন সেরকমভাবে। আর ব্রেসলেটটা কি বলতো, ভয়ও লাগে বাচ্চা মানুষকে এত একটা জিনিস পরানো। চুড়িটা ঠিক আছে, বালা যেটা সেটা ঠিক আছে, কিন্তু ব্রেসলেটটা একটু প্রবলেমই হয়। তো কেমন হয়েছে এই জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানিও। আরও সব কিছু তোমাদের সাথে শেয়ার করব কালকের ব্লগে, তোমরা সব কিছুই দেখতে পারবে। কালকে রয়েছে গঙ্গা নিমন্ত্রণ, তো কালকে একদম সকাল থেকেই তাড়াহুড়ো করে সব কিছু করতে হবে। চলো, এই শাড়িটা কেমন হলো সেটাও জানিও। ভেবেছিলাম তোমাদেরকে মানে আলাদা করেই দেখাবো, সেটাই কিন্তু করলাম, যে আলাদা করেই তোমাদেরকে একটা অন্য ব্লগে শেয়ার করলাম। এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবে। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই সেটা বলে দিব। তো চলো, আজকের জন্য ভিডিওটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকের একটা খুব সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।